জিআরবিটি নিয়োগেও অনিয়মের রন্ধ্রপথ। সর্বশেষ পশ্চিমবঙ্গে 26,000 চাকরি বাতিলের পর দেশে এখন সরকারি চাকরি চলে যাওয়া এরকম স্বাভাবিক ঘটনা হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। এর বড় কারণ হলো চাকরি প্রদানের ক্ষেত্রে প্রশাসনিক অনিয়ম ও অসাবধানতা, যা শেষ পর্যন্ত নিরপরাধ চাকরি প্রাপকদের সারা জীবন দিয়ে ভুগতে হয়। রাজ্যে এই আমলে জিআরবিটির মাধ্যমে যে সব চাকরি হচ্ছে সেইগুলির স্বচ্ছতা নিয়ে রাজ্য সরকারের গর্বের শেষ নেই, অথচ এই সব চাকরির ক্ষেত্রেও হচ্ছে প্রশাসনিক অনিয়ম। যে কোনো হতাশাবাদী মানুষ এই অনিয়মগুলি আদালতের সামনে নিয়ে গেলে জিআরবিটির চাকরি নিয়ে ত্রিপুরা সরকারকেও সমস্যায় পড়তে হতে পারে। এরকম প্রশাসনিক অনিয়মের এক ঘটনা জানা গেছে 2021 সালের এক দফা নিয়োগের ক্ষেত্রে। সেই বছর 2410টি শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি হয়েছিল 12 ফেব্রুয়ারিতে। চাকরিগুলির মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্কের পদ ছিল 1500, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ছাড়া 22টি, গ্রেড 3 এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট 443, জুনিয়র পাম্প অপারেটর 236, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর 209 মিলিয়ে সাকুল্যে 2410টি শূন্যপদ। এই শূন্যপদগুলি পূরণের জন্য যে নিয়োগ নীতি বা রুলস দরকার, রাজ্য সরকার সেই রুলস প্রকাশ করে সেই বছর 24 ফেব্রুয়ারিতে। অর্থাৎ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের 12 দিন পর প্রকাশ হয় রিক্রুটমেন্ট রুলস নং F817/CE/DWS/UC 2016/12895-909 তারিখ 24/2/2021 প্রকাশ হয়, যা এই দেশে একটি প্রশাসনিক অনিয়ম ছাড়া আর কিছু নেই। এই দফায় চাকরিগুলির ক্ষেত্রে আরও একটি অনিয়ম দেখা গেছে, সেটি ছিল চাকরির পরীক্ষার ক্ষেত্রে। এলডিসি থেকে পাম্প অপারেটর, গ্রেড 3 এগ্রি অ্যাসিস্ট্যান্ট থেকে জুনিয়র পাম্প অপারেটর সবার জন্য চাকরির পরীক্ষায় একই সিলেবাস দেওয়া হয়। মোট 200 নম্বরের পরীক্ষায় 30 নম্বর মৌখিক, বাকি 170-এর মধ্যে ইংরেজি বাংলা গানের জন্য 24 নম্বর, চাকরি সংক্রান্ত প্রশ্নের জন্য 30 নম্বর ধার্য ছিল। এই 70 নম্বরের পরীক্ষা হবে 2 ঘন্টা সময়ে, বাকি 100 নম্বরের জন্য আরও 2 ঘন্টা। এর জন্য সিলেবাসে ছিল সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা, ভারত ও বিশ্বের সামনের সমস্যা ও সমাধানের পথ, ভারতের ইতিহাস, ভূগোল, সংবিধান ইত্যাদি। স্পষ্টতই সব ক্যাটাগরির শূন্যপদের জন্য একই রকম প্রশ্ন করা হয়েছিল। এতে পরীক্ষার ফলাফলে নিচের ক্যাটাগরির বিভিন্ন পদে যারা কৃতকার্য হতে পারেনি তারা প্রশ্নপত্রকে দোষারোপ করেছে। স্বাভাবিকভাবেই তাদের মনে অসন্তোষ রয়ে গেছে। এই অসন্তোষ থেকে আগুন ধরতে পারে। তাই নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারকে এবং সংশ্লিষ্ট লোকজনদের আরও সাবধান হওয়া দরকার। কথাগুলি সংশ্লিষ্ট লোকেদের কাছে হেয়ালি বা হাস্যকর ঠেকতে পারে। 10,323 নিয়ে এই পত্রিকায় আগাম আশঙ্কাকে তখন অনেকে হাস্যকর ভেবেছিলেন, কিন্তু পরে সেই আশঙ্কাই সত্য হয়। যারা হাস্যকর মনে করেছিল তারা শেষ হাসি হাসার সুযোগ পায়নি। এরকম লেখা হয়েছে প্রতিবাদী কলম প্রতিনিধিতে।